আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন কিভাবে রান্না করলে অনেক সুস্বাদু এবং মজার হয়। তো তাই আপনাদের সাথে শেয়ার করব। আর নাস্তা খেয়েছিলাম হচ্ছে গরুর মাংস দিয়ে নুডলস রান্না করেছিলাম, তাই আপনাদের সাথে আর কি শেয়ার করেছিলাম অল্প অল্প শর্টকাটে আর কি। মুরগি তাড়াহুড়ো করে রান্না করছিলাম, এজন্য আমি আর কি শর্টকাটে এটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো চিকেনটা আমি হলুদ মরিচ সব কিছু আর কি মশলা মেখে তেলে সুন্দরভাবে এটা ভেজে নেব। তো সুন্দরভাবে যদি আমি একটু কালার করে ভেজে নিই, তো এটা ভুনা করলে কিন্তু খেতে ভালো লাগবে। আর হচ্ছে সাদা সাদা থাকবে না, একটা আছে এভাবে যদি ভুনা করি আমরা, ভিতরে কিন্তু মশলা কোনো কিছুই ঢুকে না, খেতেও কিন্তু ভালো লাগে না। তো আমার মতো এভাবে যদি আপনারা টিপসটা ফলো করে রান্না করেন, খেতে কিন্তু খুবই অনেক মজার হবে এবং পরিবারের সবাই পছন্দ করবে। তো যাই হোক, আমি দুটো আলু দিয়েছিলাম, কিছুক্ষণ আমি ওটা ভেজে মাংসটা, তারপর হচ্ছে মশলাটা কষিয়ে তারপর আমি মাংসটা দিয়ে দিলাম। তো আমি অনেক তাড়াহুড়ো করে আর কি রান্না করেছিলাম বন্ধুরা, কি করব, অনেক দেরি হয়ে গেছিলো রান্নায়, এজন্য আমি তাড়াহুড়ো করে রান্না করেছিলাম। এই জন্য সব কিছু আর কি ব্লগটা শেয়ার করতে পারি নাই, শর্টকাটে আর কি শেয়ার করেছিলাম, তাই আপনাদের সাথে আর কি একটু একটু শেয়ার করেছি। তো যাই হোক, আমি কষানোর পরে এখন পরিমাণ মতন পানি দিয়েছি। তো পরিমাণ মতন পানি দিলাম কারণ এটা ভাজা ভাজা করবো, ঝোল রাখবো না বেশি, এই জন্য আর কি একটুকু আমি পানি দিলাম। আর ধনিয়া পাতা ছিল খুবই ঘ্রাণ একদম, ভাবলাম যে ধনিয়া পাতা আমি একটু দিয়ে দিই। আর কাঁচামরিচ দিয়েছিলাম একটু ফ্লেভার আসার জন্য। যদি আনামানাম গোটা গোটা কাঁচামরিচ দিন তাহলে কিন্তু অনেক আর কি ফ্লেভারটা অনেক সুন্দর একটা স্মেল আসবে, অনেক ভালো লাগবে। তো যাই হোক, আমি সব কিছু দিয়ে দেওয়ার পরে এই যে ফুটে আসছে, আলু দিয়েছি কারণ আলু আমার খুবই পছন্দের, এই জন্য দুটো আলু দিয়েছি পাশে। অনেকে আছে আলু পছন্দ করে না, কিন্তু আমার কাছে খেতে খুব ভালো লাগে, আমি অনেক পছন্দ করি। এখন চলে আসলাম যে নুডলস রান্না করব, বললাম না নাস্তার জন্য নুডলস করেছিলাম। তো নুডলসটা আমি ডিম আর গরুর গোশটা ভেজে নিয়েছি, আর নুডলসটা এখানে রেখেছি, তারপর নুডলসটা দিয়ে দিলাম আর কি। এভাবে যেটা নুডলস রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমার কাছে খুব ভালো লাগে। গরুর গোশত বা চিংড়ি মাছ যে কোনো কিছু দিয়ে রান্না করলে, সবজি দিয়ে পাঁচমিশালি করে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, নেক্সট টাইম আবার দেখা হবে।